নমস্কার বন্ধুরা, আজকে আমাদের বাবলুদা বা আমিরুদ্দিন দা আম গাছে গ্রাফটিং করছেন। দাদা, এক গাছে ক রকমের গ্রাফটিং করবেন? 6 রকম। এক গাছে 6 রকমের। ভ্যারাইটি কি কি? ভ্যারাইটি তো অনেক আছে, জানেন কি কি ভ্যারাইটি করবে? নুরাইকিং করবে, হ্যাঁ, সংগ্রহটা বলে দাও তো। সেন্সেশন করবে, ব্যানানা, আচ্ছা তোতাপুরি আচ্ছা আর কিং অফ চাকাপাত। আচ্ছা, এক গাছে 6 রকমের। এই যে দাদা গ্রাফটিং শুরু করেছেন। মানে হাতে কলমে শেখানো হচ্ছে এটা। ছোটবেলায় স্কুলের পড়াশোনা করেছি হাতে কলমে, ঠিক আছে, হয়ে গেছে। এখন গাছ গ্রাফটিংও আমরা হাতে কলমে শিখছি। আমরা শিখছি, সবাইকে শেখাবার চেষ্টা। সবাইকে শেখাবার চেষ্টা করছি। এবারে সবাই নিজেরা করবে। হ্যাঁ, গাছ কেনা কিনি আর করবে না। হ্যাঁ, নার্সারির উপর আর ভরসা করবে না। যা ঠকানোর ওরা ঠকিয়ে দিয়েছে। এটা হচ্ছে মিয়াজাকি। আচ্ছা, মিয়াজাকির উপরে তারপরে আবার 6 রকমের। হ্যালো, সামনে এখান থেকে আপনার 10 মিনিট লাগবে না। আমি রাস্তার উপর আছি 10 মিনিট লাগবে না। এই যে প্লাস্টিক দিয়ে কভার করে দেওয়া হচ্ছে। এটা কতদিন লাগবে প্লাস্টিক কভারটা? এটা দিন 15 থাকবে। হ্যাঁ, দিন 15 থাকবে। যদি তার মধ্যে পাতা না বেরোয় তাহলে খুলে দেবে? না, পাতা বার হয়ে যাবে তার মধ্যে। তার মধ্যেই পাতা বেরিয়ে যাবে। আচ্ছা, তারপরে খুলে ফেলতে পারবে। তারপরে খুলে দিতে হবে। তারপরে যদি জল লাগে তাতে কোনো অসুবিধা নেই তো? না না, আচ্ছা এটা জুড়ে যাওয়ার পরে জল লাগলে আর কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর এই সময় গাছে কোনো খাবার দেওয়া যাবে? খুলে দেওয়ার পরে হুম, এতে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিলে খুব ভালো। আচ্ছা, ফাঙ্গিসাইড যদি পুরো গাছটা স্প্রে করে দেয়, কারণ এখন তো গাছটায় ফল রয়েছে। গ্রাফটিং জায়গাটায়, এখন তো গাছটায় ফল রয়েছে। গ্রাফটিং জায়গাটায় ফাঙ্গিসাইড লাগাতে হবে। আচ্ছা, গ্রাফটিং জায়গাতে ফাঙ্গিসাইড লাগাতে হবে। আর একটা হচ্ছে, আপনি এই এক গাছে যে এতগুলো ইয়ে করছেন, গ্রাফটিং করছেন, এত ফল রয়েছে, ফলের কোনো ক্ষতি হবে না তো? না, ফলের কোনো ক্ষতি হবে না। আচ্ছা, আর এই সময় কোনো গাছে খাবার দিতে পারবে? না, এখন কোনো গাছে খাবার দেওয়ার দরকার নেই। হ্যাঁ, এমনি গাছের গ্রোথের জন্য যে খাবারগুলো লাগে সেগুলোতে দিতে হয়। আচ্ছা এমনি এর জন্য এক্সট্রা কোনো খাবার দিতে হয় না। আচ্ছা, একটা তো হয়ে গেল। একটা হয়ে গেছে, এবার আর একটা দেখি। এইটা তো ডালটা এক্সট্রা। এবারে এই ডালটাতেও তো আমরা গ্রাফটিং এটাও করতে একটা পারি। মাদার গাছের সায়ন হয়ে গেল আর কি। আচ্ছা, এই সায়নটা দিয়ে আবার অন্য গাছের গ্রাফটিং করলে, অন্য গাছে, অন্য এলা গাছের উপরে আমরা গ্রাফটিং এলা করে গাছে করা যেতে পারে, ফল ধরা গাছে করা ফলদার যেতে গাছে পারে। গোছ করতে পারে। আচ্ছা, এটাতে আমি ধরুন ডালটা নিয়ে গেলাম, গিয়ে আমি কতটা কি কি করব? পাতা কতগুলো ফেলে দেব? পাতা সব ফেলে দিতে হবে, সব আচ্ছা, পাতা। শুধু ডানটা থাকবে আর কি। শুধু এই ডানটা থাকবে, আর নতুন কচি পাতাগুলো ওগুলো ভেঙে দিতে হবে, সব ভেঙে দিতে হবে? সব ভেঙে দিতে হবে। আচ্ছা, দিয়ে এখান থেকে আবার নতুন পাতা বেরোবে। হ্যাঁ, না না, অন্য এইটা ওখান থেকে কেটেছে। এবারে এইটা যদি এরকম জায়গা থেকেও করে না, তো বেরোতে চাইবে না। অন্য গাছের জুড়েছে না, এইটা তো এখান থেকে কেটে দিয়েছে, এটা নিয়ে যাবে মানে জায়গা। এরও একটা রয়ে গেল। এবার এইটা ফেলে দেবে তো। এটা ফেলে দিচ্ছে, সেটা এখন আমরা আবার কেউ এটা করতে পারি। হ্যাঁ, সেই জন্যই বলা হচ্ছে, আমরা তো যে গাছের মানে গাছ ভিখারি তো, এইটার জন্য ওই যে প্রীতিকণাদিকে দেওয়া হচ্ছে, যে প্রীতিকণাদি বাড়িতে নিয়ে গিয়ে গ্রাফটিং করে তুমি আবার এক্সপ্লেন করো, আমাদেরকে আবার ভিডিও করে পাঠিও। চেষ্টা করো, হ্যাঁ, সাকসেস হবে, হবে। দীর্ঘজীবী হোক। ব্যাস, আমরা আগে থেকেই কনগ্রাচুলেশন জানিয়ে দিলাম, রুট স্টক যোগ করতে আগে থেকেই কনগ্রাচুলেশন জানিয়ে দিলাম। তো ফল ধরা গাছে করবে একটা মাত্র আম গাছ আছে, সেটাও কিন্তু জাস্ট গ্রাফটিং গাছ, গ্রাফটিং এর গাছ, এই যে গ্রাফটিংটা এখানে, এইটা জোড়াটা দেখেই তো বুঝতে পারছি। ওটা সিডের গাছ। হচ্ছে সিডের গাছের রুট সিস্টেমটা অনেক ভালো হয়। যেহেতু ওর আঠিটা থাকে আর কি। আর এইগুলোতে কি হয়, মাল্টি গ্রাফটিং কি করে করে, ধরুন এই আগাটাকে, হ্যাঁ, এইখানে একটা কেটে দিয়ে এখানে একটা এই যে এখন যেটা কাটা হলো, অন্য জাতের একটা এটা বসে এখানে বসে দেওয়া হলো। এই আগাটা কোথায় ফেলে দেবে, হ্যাঁ। তো এইটাকে দরকার বলে আরেকটা গাছে লাগিয়ে দিল, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করা যায় আর কি।
এটাই হচ্ছে কথা। মাস্টাররা সবকিছুই জানে, আমরা তো স্টুডেন্ট, আমরা জানি না। দেখেছি ওটাই তো বললাম, মাস্টাররা সব জানে, আমরা স্টুডেন্ট, আমরা জানি না। আমি ওস্তাদি মেরে মেরে ব্যাগ হাতের কাছে না পেলে মাদার ডেয়ারি দুধের প্যাকেটের মধ্যে আটি ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে দেবে। আরে আমি প্রতি বছর অন্তত মানে 6 কেজি 6.5 কেজি আটি পাঠাই। আমাদের এক বন্ধু আছে শুভজিৎ, নিয়ে যায়। ইয়ে জানবে না, নিয়ে যায় না, কুরিয়ার করে পাঠাই। যে মিশন গ্রিন মুম্বাই শুভজিৎ মজুমদার, আমি প্রত্যেক বছর 6 কেজি 6.5 কেজি করে একটা পার্সেল যায়। ওর হচ্ছে ওই রকম ওই রুট স্টক তৈরি করবে, দিয়ে ওপর দিয়ে গ্রাফটিং করবে, দিয়ে মানে ওদের ওই গ্রিনিং অফ মুম্বাই, ওই দুটো জিনিস নিয়ে কাজ করে। এক মুম্বাই গ্রিনিং, মানে তোমার কাছে জায়গা আছে, তবে খুব শার্প চাকু চাই। হ্যাঁ একদম একদম শার্প ওরা গাছ এনে চাকু, একদম শার্প। গ্রাফটিং করতে গেলে আপনার থেকে শার্প চাকু আর শার্প ওই কাটার কিনতে হবে। দাঁড়িয়ে যাবে। তুমি ইনস্টাতে দেখবে মিশন ইয়ে গ্রিন মুম্বাই, এটা ওই। আর আরেকটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, বোরওয়েল রিচার্জ, ড্রাই বোরওয়েল রিচার্জ, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, ওয়াটার রিচার্জ। এই দুটো জিনিস ও এটা নিয়েই সারাক্ষণ করে থাকে। ওই কাটিংটা ওইটা খুব সূক্ষ্ম দরকার। ওইটা মসৃণ আর একেবারে হ্যাঁ, আমরা একটুখানি দিয়ে করছিলাম, তারপর বললাম যে এখন থাক, এটা ঠান্ডা মাথায় রাত্রে দেখতে হবে আরাম করে। সেই কমেন্ট গুলো দেখি এক একটা এক একজনে এমন এমন দেখে আমি মাথায় আমি মনে মনে ভাবি বুদ্ধি এত রাখে কোথায় এরা।
প্রশ্নের পরে প্রশ্ন। আজকে করতে পারলে না খুব ভালো। গরমের দিন তো না, দাদা বললো যে অ্যান্টাকলে ভিজিয়ে রাখবো। হ্যাঁ দাদা বললো অ্যান্টাকলে ভিজিয়ে রাখবো। হ্যাঁ এবার এইখান থেকে যে আমরা বাড়িতে পৌঁছাবো এই টাইমটাই খুব খারাপ। এইখান থেকে যদি ভিজিয়ে নেওয়া যেত পলিপ্যাকের মধ্যে ভিজিয়ে স্যানিটাইজ দিয়ে আর কি। আসলে ভিজের থেকে অনেক বেশি তো তবে ওইগুলোকে এখনই প্লাস্টিকে মুড়ে ফেলা ভালো। হ্যাঁ খাওয়া যেন না লাগে হ্যাঁ এই জায়গাটা এইটাই। সমস্যার থেকে একটু করে ফাঙ্গিসাইড নিয়ে গুলে লাগিয়ে নাও, লাগিয়ে নিয়ে এত কিছু তাই না বাবলুদা? একটু লাগিয়ে নিলে ভালো হবে না? লাগিয়ে নেওয়া যায় এমনি। লাগালে তো হয়ে যাবে গো। না না, ফাঙ্গিসাইড লাগালে ইয়ে হবে না। না না ওকে ওকে হাওয়া বাতাস থেকে দূরে রাখতে হবে এখন। হ্যাঁ, ওই জন্য তো ওই বললাম প্লাস্টিক দিয়ে বেঁধে রাখতে হবে। বেঁধে রাখতে হবে। হাওয়া খেলেই ডিস্টার্ব। ওকে এয়ার টাইট করতে হবে, এয়ার প্রুফ। এয়ার টাইট, এই যে এইটা করার কারণ হচ্ছে এয়ার টাইটের দরকার। এখানে যদি প্রকৃতির হাওয়া ঢুকতে চায় না গরমের মধ্যে, ও তাড়াতাড়ি ওকে শুকিয়ে দেয়। দাদা আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন এবং খুব সুন্দর করে, এবং এক দাদা নয়, সাথে নারায়ণদাও রয়েছেন এক্সপার্ট। উনিও গ্রাফটিং করেন বিভিন্ন গাছের। উনি আবার ম্যাজিক সার তৈরি করেন, সেটাও ভিডিও আপনাদের পরে একদিন দেব। আর বাবলুদার তৈরি গ্রাফটিং দেখতেই পাচ্ছেন একের পর এক, এবং আমাদের দেখারও প্রচুর আমরা স্টুডেন্ট রয়েছি, শিখছি। হাতে কলমে এইভাবে মনে হয় না কেউ শেখাবে না, নয় কি দাদা? কেউ শেখায় না, কেউ শেখাবে না হাতে কলমে এইভাবে। তার আমরা যেভাবে নার্সারি থেকে তো শেখার উপায় নেই, কেন? ওরা তো এটা ব্যবসা করে। ব্যবসা, এই শেখার জায়গা হচ্ছে আমাদের মতন এই যে মাস্টার পিস লোকেদের কাছ হ্যাঁ। থেকে। আজ আমরা এসছি মানে বড় আমাদের পাওয়া এটা। হ্যাঁ। এত গাছে এত ফল, সে তো একটা আছে এই যে সাথে চোখের সামনে বাঁধা চোখের সামনে কাটা, কিভাবে করে তাকে এটাকে আইসিইউ রাখতে হবে। করা, হ্যাঁ, তাকে কি খাবার দেওয়া, তাকে কি খাওয়া, এখন এখন কোনো কিছু কোনো দরকার খাবার পড়ে দেওয়া যাবে না, সবকিছু তাই আমাদের বলে দিচ্ছে। আর কি চাই আমরা? এই একটা গ্রাফটিং হলো, এইটা দ্বিতীয়, এটা একটা বড় গাছে হয়েছে, এখানে একটা যেটা তৃতীয়, এই একটা রুস্টক থাকে, চতুর্থ, রুস্টক গাছেও ঠিক একই পদ্ধতিতে। এরপরে আরো দুটো হবে। জোর কলম করে নাচতে দিয়ে গাছটাকে শুয়ে দিয়ে দিয়ে যে আমাদের লিস্টকটা হবে সেইটাকে কেটে এইখানের সাথে বের সেট করবে, করে এবং মাটিতে ঠেকে দেবে। আর যদি মাটিতে না থাকে তাহলে এখানে ওকে ব্যবস্থা দিয়ে ঝুলিয়ে এরকম টাচ করে রাখবে। এবার যে এইটা জয়েন্ট হয়ে গেল, ওখানটা কেটে ওটাকে খাইতে হবে। সুমিদির একটা সাদা জাম কিন্তু আমার এতে দিয়েছি, আমি ওই জোর কলমে দিয়েছি। আচ্ছা আপনাকে ফল সমেত দিয়ে দেবো আমি। আচ্ছা, অনেক ধন্যবাদ। বলছি তো আপনাদের মতন দাদাদের পেয়েছি আমরা। বলুদা হ্যাঁ হ্যাঁ, আমি ওই জাম এসছে, ওই জাম সমেত দিয়েছি আমি এখন। ওই ফল সমেত হবে। করবো বলে আমি ওই গরমের মধ্যে ভয় ভয় করছি না। না না, ওতে তো কোনো ক্ষতি হবে না তো। করা যাবে। আমার মনে হয় না আমরা আর কোনো ফল গাছ কেনার দরকার আছে। না না, এই দাদাদের থেকেই আমরা পেয়ে যাব, এই না, দাদাদের আমরা থেকেই আমরা পেয়ে যাব। কিনতে গেলে যেটা ঠকে যাই, হ্যাঁ, আমাদেরকে সেটা ঠকবো না। সেইটা ঠকা যাবে না। যার যা গাছ আছে সেখান থেকে আমরা নিয়ে নিতে পারবো। এই আমার বিড়ালে না খুব উত্তপ্ত। বিড়ালের উত্তপ্ত আমার কাজ নেই। ওর যে অ্যাকশনটা কখন করেছে তাতে জানি না, বেশ সুন্দর ধনে পাতা লাগিয়েছি, মানে এত সুন্দর ধনে পাতা ওকে সময় ভিডিও করতে গেছে। বিড়ালে ঠিক ওখানটার মধ্যে বলছে বাথরুম করছে, তার পুরো দীপঙ্কর দিয়েছে, ভিডিও ছিল, এই তো পুরো ভিটামিন দিয়েছে, ওই ধনে পাতা খাওয়া যায় পুরো। তারপর দিন থেকে ধরে দিল এক সে ধনে পাতা। তখন বুড়োর শখ, সবাই দাঁড়ায় দেখতেও কি সুন্দর লাগছে। ওই একটা থেকেই তো এতগুলো হয়েছে।
আমি কতবার বলি আমরা এত রৌদ্রেও শেখার জন্যে ঘন্টা ঘন্টা দিয়ে বলে না শেখার কোনো শেষ নেই। ছিল এরকম। আমাদের কত ইচ্ছা শেখার, আর ওর নির্দিষ্ট জায়গায় করতে খাবার পারি চাই না দিতে পারি। আর আমার সাথে ঘুমোতো। আর আমাকে কেউ ধরতে পারতো না। আমার হাতে অনেক গাছ আমাকে যদি কেউ জড়িয়ে ধরতো মরেছে। ও তাহলে তার উপর আক্রমণ করতো। আপনি মেরেছেন, আপনি নতুন, রুগী না মারলে কেউ ডাক্তার হ্যাঁ ওই তো নতুন প্রজন্ম তৈরি করেছেন। কুকুর একটা ছিল এরকম, আমাকে কেউ ধরতে পারবে না। এই দিবান্দা কোথায় গিয়ে একদিন এ আর করেছিল ও খাবে না। ওকে আমি ফেলে দেবো, তো আমার বেগুন গাছে মনে হয় একটা বেগুন গাছের গ্রাফটিং। শুভেন্দু শুভেন্দু গেছিল, ওকে আমি ওই বেগুন গ্রাফটিং করে দিয়েছিলাম। বেগুন গাছ খেতো না বলে ওকে খাইয়ে খাইয়ে এবার যদি অভ্যাস হয়ে আমাদের বাটায় গেছিল, ওই অভিষেক এসেছিল, ওর সঙ্গে এসেছিল। ডাল ভাত আলু সিদ্ধ কোনো ব্যাপার নেই, যে কোনো ফল আমরা যা যা ও আবার প্রতিদিন কেন কালকে দেখলাম ভিডিও দিয়েছে, বলে ফুল এসছে গাছে। আমি বললাম, বাহ, ভালোই হলো। ছবি দিয়েছিল। হ্যাঁ, তার ওকে যখন দেই আমি জানি গাছটা বাঁচবে না। 12 বছর ও দায়িত্ব করে 12 বছর ও খুব যত্ন করেছে, বললাম বেঁচে গেছে। আমি বলে এটা আমার দিদি আছে, কারণ ও মরে যাওয়ার পরে কুকুরটা আমি পেয়েছি। 12 বছর আমার কাছে থাকে ঠিক থাকে। আর ও আমাকে ভয় পেত, ও কুকুরটা আমাকে ভয় পেত। যদি কখনো ধামকি দিতাম খুব জোর, তখন বলতাম, "কুকুর আস্তে আস্তে করে আমি বলতে পারছি, তুমি বলতে কেন গো? আমি কী করেছি তাকে? ওকে বারণ করেছি, বদমাশি করতে থাকো, বদমাশিটা করেছে, খাটের কোনাটা দাঁত দিয়ে কামড়েছে, ও দাঁতগুলো সব কটা ভাঙবো, আমি সারা দিয়ে কিনবো, তুমি মাথা ঢুকিয়ে রেখে দেবে ভেতরে। আমার ভাগ্নি এই ডালটাও গ্রাফটিং হয়ে গেল। সেই এরকম দেখে তো এবারে একে আইসিইউ করা হবে। প্রথমে একটু মুখের দিকে একটার পর একটা আপনাদেরকে দেখানো হচ্ছে। এমন হয়ে গেছে যে যাওয়ার সময় কান্না করে আমার তো মনে হচ্ছে দাদা এখন সারাদিন যদি সময় পেতেন, ভালোবেসে ফেলেছে। দুদিন এখানে যতগুলো ডাল আছে সব ডালেই মনে হয় একটা করে নতুন নতুন ভ্যারাইটি তৈরি হয়ে যেত। আমি দেখ এটা কি তোর এর নিজে মিয়াজাকি, রাস্তাটার মতো তার উপরে 6 রকমের গ্রাফটিং হচ্ছে। তখন তাকে হ্যাঁ সত্যি তোর বাচ্চার যখন বোঝা যাচ্ছে মাটির মতন অনেকটা, আমি তো ঘিরে আছি ওর কাছে। মা মরে যাওয়ার পরে তো আমাকে 12 বছর ধরে তো মানুষ করেছে, তো সেইটা যাবে কোথায়? সেটা তো তোর দিতে হবে, তো আমিও কি করছিলাম আইসিইউ হয়ে গেল। অনেক ধন্যবাদ এরকম জায়গাতে কেটে দেয়। এত সুন্দর করে শেখানোর জন্য। শুরু করেছিলাম নিজেরাই দেখি ওর মোটা জায়গা থেকে কেটে একবারে ওখানে 3-4টে ডাল থেকে আমি সব দেখছি ওর দাদি মনে হচ্ছে সেটা আর একটা বাকি, তাই তো? সাইজও বড়। এমনি ওর এমনি ফলনটা বেশি হয় কিন্তু কোনটা? 3 টেস্টের হ্যাঁ, আপনারা অন্য কাছে ফল পান আর না পান, আপনারা 3 টেস্টের মোটামুটি আপনাকে ফাঁকি দেবে না, ওরা ঠিক ফল দিয়ে দেবে। ফল সেটটা খুব ভালো হয় ওদের। 3 টেস্ট আমার আছে, আমি দেখেছি, ও ফলটা খুব ভালো দেয়। নার্সারিতে গিয়ে বিভিন্ন ধরনের গাছে না গিয়ে পড়ে আপনারা একে অপরের সঙ্গে যোগাযোগ করুন, নিজেরা গ্রাফটিং করুন, গ্রাফটিং শিখুন, নিজেরা আম খাবেন, আদি ফেলবেন না, আদিগুলোকে নিয়ে আপনারা এলা গাছ তৈরি করুন। তারপর আপনারা যে কোনো যার গাছ ভালো লাগবে সেই গাছ। এই যে দাদা আমাদের 6খানা গ্রাফটিং করে দিলেন একই গাছে, সাথে 7টা হলো। এই আমটাকেও দেখাতে হবে, তবে 7টা বুঝতে পারবে। হ্যাঁ এই একটা, সে এ হচ্ছে নিজেই মা, নিজে মা। এ নিজে মা, এর উপরে 6 রকমের গ্রাফটিং মানে গ্রাফটিং করলেন দাদা। এই যে আপনাকে অনেক ধন্যবাদ, কারণ এত সুন্দর আপনি দেখালেন আমাদের হাতে কলমে। এই জন্যে এটা আমাদের বড় পাওয়া। পরপর 6টা গ্রাফটিং প্লাস এই একটা মা, 7খানা একই গাছে 7 রকমের ফল হবে। যাক, আপনার করে কেমন লাগলো? আমার তো খুবই ভালো লাগলো। আর আমি সুমিদির চ্যানেলে আজকে যে গ্রাফটিং করে দেখাতে পারলাম, এটাও আমার একটা বড় পাওনা। আপনাকে পেয়েও আমাদের অনেক অনেক আনন্দ, এবং আপনাকেও অনেক ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনেক ধন্যবাদ।